মৃত্যুর আগে আগে আমাদেরকে প্রকৃত মুসলিম হতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আবার বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, তোমরা কি করো, আমার রশ্মিকে, আমার রুজুকে, আমার বিধানকে, আমার হুকুমকে, আমার দিনকে তোমরা শক্ত করে ধরে থাকো। আল্লাহ বললেন, আমি আল্লাহ আমার বিধানকে, হুকুমকে তোমরা মজবুত করে ধরে থাকো, শক্ত করে ধরে থাকো। তোমরা এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে, সম্মিলিতভাবে সকলে মিলে তোমরা আমার দিনকে আঁকড়ে ধরে থাকো, মজবুত করে ধরে থাকো। ওয়ালা তাফাররাকু, আর তোমরা ভিন্ন হয়ে যেও না, আমার দিন থেকে ফিরে যেও না, আমার দিন থেকে সরে যেও না। আমার বান্দারা, আমার দিনকে ছেড়ে দিও না, আমার দিন থেকে তোমরা সরে যেও না, ভিন্ন হয়ে যেও না। তোমরা সকলে মিলে এক হয়ে, ঐক্যবদ্ধ হয়ে তোমরা আমার রুজুকে, আমার বিধানকে, আমার দিনকে আঁকড়ে ধরে থাকো, শক্ত করে ধরে থাকো। আমার দিনের উপরে অটুট থাকো, দৃঢ়ভাবে থাকো, শক্ত হয়ে দাঁড়িয়ে থাকো, মজবুত হয়ে দাঁড়িয়ে থাকো। আমার দিন থেকে ফিরে যেও না, ভিন্ন হয়ে যেও না, সরে যেও না। যদি আমরা আল্লাহর দিন থেকে ফিরে যাই, সরে যাই, ভিন্ন হয়ে যাই, আল্লাহর দিনকে, বিধানকে যদি আমরা সকলে মিলে যদি না ধরে থাকি, তবে তো আমরা কি হব না, প্রকৃত মুসলিম হব না, প্রকৃত মুসলিম হয়ে আমরা থাকতে পারবো না। যদি আমাদেরকে প্রকৃত মুসলিম হয়ে থাকতে হয়, তবে আমাদেরকে আল্লাহর বিধানকে, আল্লাহর হুকুমকে, আল্লাহর দিনকে শক্ত করে ধরে থাকতে হবে, আঁকড়ে ধরে থাকতে হবে, মজবুত করে ধরে থাকতে হবে। আল্লাহর দিনের প্রতি আমাদেরকে অটুট থাকতে হবে, আল্লাহর দিনের প্রতি দৃঢ়ভাবে শক্ত হয়ে আমাদেরকে দণ্ডমান থাকতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আরো বলেছেন কালামে পাকের মধ্যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা। হে বিশ্বাসী গণেরা, হে ইমানদার গণেরা, তোমরা ইসলামের মধ্যে পুরোপুরিভাবে দীক্ষিত হয়ে যাও, দাখিল হয়ে যাও, প্রবেশ করে নাও। তোমরা ইসলামের মধ্যে পুরোপুরিভাবে দীক্ষিত হয়ে যাও। তোমরা সমস্ত জিনিসকে বর্জন করে দিয়ে, ত্যাগ করে দিয়ে, ছেড়ে দিয়ে, ছুঁড়ে ফেলে শরীয়ত বিরোধী কাজ, অবৈধ কাজ, হারাম কাজ, অন্যায় কাজকে, সমস্ত কাজকে ছুঁড়ে ফেলে দিয়ে, বর্জন করে, ত্যাগ করে তোমরা ইসলামের মধ্যে পুরোপুরিভাবে দীক্ষিত হয়ে যাও। ইসলাম দরদিগণ আমার, আমরা যদি পুরোপুরিভাবে ইসলামের মধ্যে দীক্ষিত না হই, তবে আমরা প্রকৃত মুসলিম হতে পারবো না। তাই আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন যে, তোমাদেরকে মৃত্যুবরণ করতে হলে, তোমরা যদি মৃত্যুবরণ করো, তবে তোমরা প্রকৃত মুসলিম হয়ে মৃত্যুবরণ করো। ইসলাম দরদিগণ আমার, আমরা
মৃত্যুর আগা পর্যন্ত আমরা যতদিন পৃথিবীর বুকে বেঁচে থাকব, আমরা প্রকৃত মুসলিম হয়ে বেঁচে থাকব। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আমাদেরকে তৌফিক দেন, আমরা প্রকৃত মুসলিম হয়ে যেন বেঁচে থাকি। আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে আমরা সকলেই দোয়া করি, আমরা যেন সকলে মিলে আল্লাহর বিধানকে আঁকড়ে ধরে থাকতে পারি, মজবুত করে ধরে থাকতে পারি। আমরা ভিন্ন হয়ে যাব না, আল্লাহর দিন থেকে সরে যাব না। আল্লাহ পাক রব্বুল আলামিনের দিনের প্রতি যেন আমরা অটুট থাকি। আমরা সকলে বলি আমিন, আল্লাহুম্মা আমিন। ইসলাম দর্দিগণ, আজকে আমরা প্রকৃত মুসলিম হয়ে পৃথিবীর বুকে বেঁচে থাকতে পারলাম না। আল্লাহকে বলে ভুলে গিয়েছি, আল্লাহর দিনকে বলে ভুলে গিয়েছি, আল্লাহর বিধানকে বলে ভুলে গিয়েছি। ইসলাম দর্দিগণ আমার, আমরা কি করব? মৃত্যুর আগা পর্যন্ত যতদিন আমরা পৃথিবীর বুকে বেঁচে থাকব, আল্লাহ যেন আমাদেরকে প্রকৃত মুসলিম হয়ে বেঁচে থাকার জন্য তৌফিক দেন। আমিন, আল্লাহুম্মা আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।